গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? আরে আরে এক্ষুনি তো রাজসভায় গেলে, আর এর মধ্যেই আবার চলে এলে যে বড়, চাকরিটা বুঝি গেল নাকি? কি যে বলো, আমার চাকরি যাওয়া অত সহজ নয়। তাহলে আসলে আজ সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে তো, সেই অজুহাতে অনেকেই রাজসভায় আসেনি। তাই মহারাজ রাজসভা ছুটি দিয়ে দিলেন। তাহলে আর কি, এবার বাড়িতে শুধু পড়ে পড়ে ঘুমাও আর ভুঁড়ি বাগাও। তা নয় তো কি, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় নাকি? যাক, আজ একদম প্রাণ ভরে ঘুমোবো। গোপাল দাদু আমরা এসে গেছি। ওই এলো এলো তোমার পঞ্চপাণ্ডব, এবার সামলাও। বেশ হয়েছে, ঘুমের 12টা বেজে গেছে একেবারে। কিরে, তোরা আজ এই সময় পাঠশালা যাসনি? না গো দাদু, আজ সকালের দিকে বৃষ্টি পড়ছিল তো, তাই পণ্ডিত মশাই পাঠশালা ছুটি দিয়েছেন। আর তাই আমরা আজ তোমার কাছে এসেছি খেলবো বলে। হ্যাঁ গো দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি বলো তো? আজ কিন্তু খেলতেই হবে, কোনো না আমরা শুনবো না। হ্যাঁ, ওদের হাত থেকে নিস্তার পেতে একটু মিথ্যে কথা বলতেই হবে দেখছি। দেখ বাছারা, আজ আমার শরীরটা এমনিতে খুব খারাপ, বুঝলি? দেখতেই তো পাচ্ছিস, রাজসভায় যাইনি, তাই এখন ছেড়ে দে। বিকেলে না হয় তোদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এখন তোরা বাড়ি যা। ঠিক বলছো তো দাদু, বিকেলের তুমি ঠিক গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখন তোরা আয়। হ্যাঁ, আর হ্যাঁ, তোদের জন্য এই যে এই বলটা এনেছি। এটা আমাদের জন্য? হ্যাঁ, তোদের জন্যে। আরে তোরা খেলবি। কি মজা কি মজা কি মজা! কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে তোরা এবার খেলগে যা, আমি একটু গড়িয়ে নিই। ঠিক আছে, দাদু যখন বলছে তখন চল, আমরাই না হয় একটু খেলে নি, আর সেই ফাঁকে দাদু ততক্ষণ একটু গড়িয়ে নিক। হ্যাঁ, চল চল চল। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এই রে গুলটে, ধর, এবার না ধরতে পারলে তুই কিন্তু খেলা থেকে বাদ পড়বি। তুই একবার দিয়েই দেখ না, আমি একেবারে পাঁচ পাখির মতো ছো মেরে লুপে নেবো। এই নে তবে। কি দেখলি তো, একেই বলে পাঁচ পাখির শিকার। কি রে, তোরা কি শুধু নিজেরাই খেলবি, আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবো? আরে তুই তো একটা বাচ্চা মেয়ে, তুই আবার কি বল খেলবি? যা একটু বড় হয়ে নে, তারপর আসিস। কি, আমি বাচ্চা মেয়ে? আমি আর তোদের সঙ্গে খেলবো না, এই বলটা নিয়ে আমি চললাম, দেখি তোরা কি করে খেলিস। কিরে পুটি, আরে আরে চললি কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আরে আগে বলটা তো দিয়ে যা। আমি আর তোদের সঙ্গে কোনো দিন খেলবো না, কথাও বলবো না তোদের সঙ্গে। তোদের সঙ্গে আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। আরে এটা কিরকম আশ্চর্য একটা ফুলের গাছ! এইরকম ফুলের গাছ তো আগে কখনো দেখিনি। একই গাছে দুটো আলাদা রঙের ফুল, কি করে হলো? এই হলুদ ফুলটার থেকে লাল ফুলটা অনেক বেশি মিষ্টি দেখতে। ফুলটাকে একবার ছুঁয়ে দেখি তো। আরে পুটি কোথায় গেল? পুটি পুটি, এই তো এখানে ছিল। পুটি পুটি, আই পুটি পুটি। গুলটে, কাঁদছিস কেন? দেখ না, এই তো পুটি এখানেই ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। সে কি রে? পুটি, শোন গুলটে, কাঁদিস না, বরং চল গোপাল দাদুকে দিয়ে সব কথা বলি। আরে ন্যাপলা, তুই তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তুই যা পুটির বাড়িতে ওর বাবা মাকে বলতে, আর আমি যাই গোপাল দাদুর কাছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আর ট্যাপা পুচকে তোরা এখানেই থাক, আমরা শুধু যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এ কি, এ আমি কোথায় এলাম? এই জায়গাটা
এত অন্যরকম দেখতে? তাহলে কি আমি অন্য কোনো রাজ্যে চলে এলাম? ও মা, মা গো, তাহলে আমি এবার বাড়ি কি করে যাব? হ্যাঁ রে চ্যাং, একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? তুই কি শুনতে পাচ্ছিস? বাড়ি কি করে যাব? আরে ঠিকই তো। আরে আরে তুই দেখ, কি রে? এ আবার কে রে? দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু এখানে এলো কি করে বলতো? চল চল, সামনে গিয়ে মেয়েটাকে খপাত করে ধরি। এই তুই কে রে? এখানে কি করছিস? আর এখানে এলি বা কি করে? আমি জানি না গো, আমি বাড়ি যাব। তুই কি জানিস এখানে কেউ একবার এসে গেলে আর সে ফিরে যেতে পারে না? এটা হলো রাক্ষস রাজ্য। আমরা ছোট কিন্তু বড় বড় রাক্ষস আছে, বুঝলে খুকি? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আরে 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 তোকে ছেড়ে দিলে হবে? তোকে তো আমরা এখন আমাদের রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে যাব। আর নিয়ে গেলেই মিলবে হাতে হাতে পুরস্কার। চল চল, একে ধরে নিয়ে চল চল। গোপাল দাদু, গোপাল দাদু। এই এই কি হলো রে গুলটে? এরকম হাঁপাতে হাঁপাতে এলি যে বড়। দিদা, দাদু কোথায়? কেন রে? তোর দাদু তো এখন ঘুমোচ্ছে। বলি কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, দিদা, দিদা গো, পুটি না। কি হয়েছে পুঁটি? পুটিকে পাওয়া যাচ্ছে না। তুমি 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 গোপাল দাদুকে একটু ডাকো না দিদা। সে কি রে? দাঁড়া, ওগো ওগো শুনছো? একবার বাইরে এসো না গো। এই শুনছো? কি হলো কি? এত চেঁচামেচি কিসের? আরে গুলটে, তুই কাঁদছিস কেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা খেলছিলাম তখন। তুই বলিস কি রে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি আমি চললাম, বুঝলে? সাবধানে যেও। দুকা 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 দুকা। কি রে ন্যাপলা, এইরকম হাঁপাতে হাঁপাতে আসছিস যে? কি হয়েছে বাবা? পুটি নিখোঁজ। মানে কি হয়েছে পুটির? কখন থেকে পাওয়া যাচ্ছে না পুটিকে? সব বলছি সব বলছি। আগে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। ওদিকে গুলটে গোপাল দাদুকে সঙ্গে নিয়ে এতক্ষণ বোধহয় পৌঁছে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আগে প্রণাম হই রাজামশাই। ইরে চ্যাং ব্যাং, এটাকে? আগে রাজামশাই, এটা একটা মানুষের মেয়ে। আরে গর্ধব, সেটা তো আমিও জানি, কিন্তু একে পেলি কোথা থেকে? এই মেয়ে, তুই বল, তুই এখানে এলি কি করে? আমি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আগে রাজামশাই, একে আমরা ওই নদীর ধার থেকে তুলে এনেছি। আপনি মানুষ খেতে খুব ভালোবাসেন কিনা তাই। তাই যদি আপনি খুশি হয়ে আমাদের কিছু উপহার দেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে এ দিন, দেবো আমাকে ছেড়ে আবার দিন। তোকে? হ্যাঁ? আরে আরে তোকে যে আমি খাবো, তবে আজ নয়। হ্যাঁ, আজ পেটটা একটু ভর্তি কিনা কাল। হ্যাঁ কাল, কাল আমি একে খাবো। এই এই তোরা কে আছিস? একে নিয়ে যা আর বন্দি করে রাখ, আর তোদের পুরস্কার কাল পাবি। হ্যাঁ, এখন যা যা এখন। ঠিক আছে রাজামশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয় 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 আয়। আমি ওই ফাঁক ধারে একটু ঘুমিয়ে নি। আমাকে ছেড়ে দিন, আমাকে চল ছেড়ে চল দিন, বলছি, ছেড়ে তোকে এখন বন্দি করে রাখবো।
তাহলে গুলটে পুঁটি এই গাছের কাছ থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ গো দাদু, গাছটার কাছে এলো আর অদৃশ্য হয়ে গেল। আরে এ তো ভারী অদ্ভুত ফুল গাছ। একই গাছে দুটো ভিন্ন রঙের ফুল জন্মেছে কি করে? নিশ্চয়ই এই ফুলের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। কি ভাবছো গো দাদু? শোন, তোরা এখানেই থাকবি বুঝলি। আমি এখন দুটো ফুলের মধ্যে একটাকে ছুঁয়ে দেখি কি হয়। না না দাদু, তুমিও যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কি হবে গো? তাই জন্যই তো বললাম যে আমি ফেরত না আসা অবধি তোরা এখানেই থাকিস। আর ভয় পাস না, আমি পুঁটিকে ফেরত আনবই আনবো, কথা দিলাম। কোনটা ছুঁই কোনটা ছুঁই? লালটাকেই ছুঁই। কি আমি কোথায় এলাম? আরে এই বলটা তো আমি ওদের দিয়েছিলাম, তার মানে পুঁটি এখানেই এসেছে। কিন্তু কিন্তু ওকে পাই কিভাবে? আরে ওই দেখ দূরে, ওটা কে রে? এই গোল আলুর মতো কি মজা! আরে ওটা তো আরেকটা আস্ত মানুষ রে। এই চল ওকে ধরে নিয়ে যাই আমাদের রাজার কাছে। এই তুই কে রে? হ্যাঁ, এখানে এলি কিভাবে? চল বেটা, আমাদের সঙ্গে চল বলছি, আমাদের রাজার কাছে চল। এই আগে বল তোরা কে, আর আমি তোদের সঙ্গে যাবই বা কেন? যাবি না মানে? আই আই একে দড়ি দিয়ে বাঁধ তো। এই যা খুলে ফেললো যে। এই জানিস তো ব্যাং, এইভাবে আমরা দুজনে এই মোটাটাকে বেঁধে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস, চল আমরা বরং আমাদের রাজাকে গিয়ে খবরটা দিই, তারপর রাজামশাইয়ের ব্যবস্থা করবেন। এই মোটা তুই এখানেই দাঁড়া, তারপর আমরা ফিরে এসে তোর ভুঁড়ি ফাটাবো। আরে ভুঁড়ি ফাটাবি পরে, আগে গিয়ে তোদের রাজাকে খবর দে, তাকে বলবি গোপাল এসেছে। পুঁটিকে তো কত খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তো পেলাম না। এদিকে বড় ক্লান্ত লাগছে। না, এই গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? এই যে পড়ি। যাই একটু কাছে গিয়ে দেখি। এ তো মানুষ এখানে এলো কিভাবে? এই তুমি কে? এখানে কি করছো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি গোপাল। আসলে হয়েছে কি, আমার নাতনি ভুল করেই রাক্ষস রাজ্যে চলে এসেছে, আর আমিও তার পিছন পিছন এসেছি তাকে খুঁজতে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই তোমরা যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করো তো খুব উপকার হয়। এই জানিস তো সই, আমার মনে হয় লোকটা সত্যি কথাই বলছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমরা তোমার উপকার করব, কিন্তু তুমি এইভাবে কেঁদো না। তাহলে আমার নাতনি? আমি এক্ষুনি আমার জাদুকাঠির সাহায্যে দেখে বলছি যে তোমার নাতনি কোথায়। পুটি, ওই তো পুটি। সর্বনাশ, তোমার নাতনি তো রাক্ষস রাজার কারাগারে বন্দী। তাহলে তো রাক্ষস রাজা ওকে খেয়ে নেবে। তাহলে আমি এখন কি করি? তোমরাই দয়া করে আমায় একটু সাহায্য করো না। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করব, তবে আমি তোমায় যা যা করতে বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ পারবো, আমি আমার নাতনির জন্য সব করতে পারবো। এই নাও এই ফল, এটা রাক্ষসীরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ওই রাক্ষস রাজা।
এই ফল তুমি কোনোভাবে ওই রাক্ষস রাজাকে খাওয়ালেই ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আর এই নাও এই আয়না, এই আয়না দিয়ে তুমি তোমার বাইরের জগতের লোকের সঙ্গে কথা বলতে পারবে এবং সেও তোমাকে ওই ফুটে থাকা হলুদ ফুলে দেখতেও পাবে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাতনির হাত ধরে ওই আয়নাটা ভেঙে ফেলবে, একমাত্র তখনই তোমরা তোমাদের আসল জায়গায় আবার ফেরত যেতে পারবে। কিন্তু মনে রেখো, ফেরার সময় অবশ্যই ওই বাইরের হলুদ ফুলটাকে কাউকে ছুঁতে হবে, তবেই তোমরা ফেরত যেতে পারবে। আমরা তাহলে আসি। ধন্যবাদ পরীরা, আমি তোমাদের এই উপকার কোনো দিনও ভুলবো না। ওই তো পুঁটি, কিন্তু কিন্তু এই রাক্ষসগুলোর কাছ থেকে ওকে কি করে ছাড়াবো? আর ওদের রাজার কাছেই বা আমি কি করে পৌঁছবো? কি করে পেয়েছি। কিরে কিরে ছোট রাক্ষসের দল, তোরা এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছিস কেন? আরে আরে ওই যে ওই মোটা মানুষটা। হ্যাঁ আমি। এবার আমি তোদের মেরে খাবো, তখন তো আমার হাত থেকে বেঁচে পালালি। এবার তোদের কে বাঁচাবে? তাই তো এই এই ধর তো, আর ধরে একে আমাদের রাজার কাছে নিয়ে চল, ওখানেই পুরো বিচার হবে। আর সঙ্গে ওই মেয়েটাকেও নিয়ে চল। ঠিক আছে, চল তোদের রাজার কাছে, দেখি তোদের রাজা কি করে আমার। এই তো সুযোগ, সহজেই ধরা দিয়ে ওদের রাজার কাছে পৌঁছনোর। চল চল। এই এর কতবার উঠবোস হলো? আগে এটা নিয়ে 500 বার। রাজামশাই, একে এবার ছেড়ে দিন, নইলে এবার বোধহয় ও পটল তুলে রাক্ষস রাজ্যে একটা রাক্ষস কমিয়ে দেবে। মহারাজ, এবার আমায় ক্ষমা করুন। এরপর থেকে আমি অবশ্যই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। তাই ঠিক আছে, যা যা পালা। রাজামশাই, রাজামশাই! কি হলো কি? এত চিৎকার কিসের? রাক্ষস দেখলি নাকি? হ্যাঁ, ও ও ও- ও না, আমি তো রাক্ষস। তা কি হয়েছে? এই দেখুন, আরেকটা গোটা মানুষ। এটা? হ্যাঁ তাই তো। তা একে কোথা থেকে পেলি? হ্যাঁ, এই মেয়েটাকে ছাড়াতে এসেছিল আর নিজেই ধরা পড়ল। বাবা বাবা বাবা, ভালো। হ্যাঁ ভালো, বেশ ভালো। আজ আজ বেশ রসিয়ে রসিয়ে মানুষ খাবো। হ্যাঁ রে, আগে কাকে খাবো বলতো? এই কচি মেয়েটাকে না এই মোটা ধেড়েটাকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা নিজেদের মধ্যে ঠিক করে আমাকে বলতো যে আমি আগে কাকে খাবো। হ্যাঁ রাক্ষস রাজ, আগে আগে বরং আমাকেই খান। না 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 না, আগে আমাকে খান, আমাকে। না মহারাজ, আমি ওর থেকে বড়, তাই আমাকেই আগে খান। চুপ কর তোরা, চুপ কর। নিজেদের মধ্যে তর্ক করে আমার ওই কানের মাথা খাস নেই। চুপ কর। মহারাজ, আমাদের তো আপনি খাবেনই, তবে তার আগে আপনার কাছে আমার একটা নিবেদন আছে মহারাজ। কি নিবেদন? আপনার জন্য আমার কাছে একটা উপহার আছে, যদি বলেন তো দেখাই। উপহার? কি উপহার? এই দেখুন। বাবা 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 বাবা, এই ফল তুই কোথা থেকে পেলি? হ্যাঁ এই ফল, এই যে আমার খুব প্রিয় ফল। জানি তো, তাই তো আপনার জন্য এনেছি মহারাজ। এই নিন, এই নিন। কি হলো রাজামশাই? এই কে কোথায় আছিস? পারলে একটু জল নিয়ে আয়, রাজার চোখে মুখে ছিটিয়ে ঘুম ভাঙাতে হবে। ওটে, ওরা ওদের ঘুমন্ত রাজাকে নিয়ে ব্যস্ত থাকুক, সেই ফাঁকে আমরা এখান থেকে আস্তে আস্তে সরে পড়ি।
দাদু আমরা ওখান থেকে পালিয়ে তো এলাম, কিন্তু আমরা বাড়ি ফিরবো কিভাবে? আরে তোর দাদু যখন তোর সাথে আছে তখন ভয় কিসের? এই দেখ, এটা কি গো গোপাল দাদু? আরে এটার সাহায্যেই তো আমি গুলটের সঙ্গে কথা বলবো। সেটা কিভাবে দাদু? গুলটে, 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 আমার কথা শুনতে পাচ্ছিস? গুলটে, হ্যাঁ রে গুলটে, গোপাল দাদুর গলা শুনতে পাচ্ছিস? না না, আরে তুই ভুল শুনেছিস। গুলটে, আমার কথা শুনতে না রে পাচ্ছিস? গুলটে, ন্যাপলা গুলটে। ঠিকই বলছে। আরে আরে, ওই দেখ গুলটে, ওই হলুদ ফুলটার মধ্যে গোপাল দাদুকে দেখতে পাওয়া যাচ্ছে। উমা, সত্যি কি আশ্চর্য! দাদু, ও দাদু, তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ রে গুলটে, শোন, তোকে একটা কাজ করতে হবে। বলো গোপাল দাদু, কি কাজ? তোর সামনের ফুল গাছটার মধ্যে যে হলুদ ফুলটা ফুটে আছে, আমি বলা মাত্র তুই ওই হলুদ ফুলটা একবার ছুঁবি, কিন্তু সাবধান, লাল ফুলটায় যেন কোনো রকম ছোঁয়া না লাগে। পারবি তো? ঠিক পারবো গোপাল দাদু, ঠিক পারবো। নে পুটি, এবার তুই আমার হাতটা শক্ত করে চেপে ধর, আমরা এবার ফিরবো। আর গুলটে, তুইও ওই ফুলটা ছোঁ। মা, আয় মা, আয় মা, আয় মা, কোথায় চলে গেছিলে আমাদেরকে ছেড়ে? গোপাল দাদা, গোপাল দাদা, তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। এ কি বলছো পুটির বাবা? পুটি আমার নাতনি, আর দাদু হয়ে এটা তো আমার কর্তব্য। কি রে গুলটে, তুই আর আমার সঙ্গে ঝগড়া করবি? বল, ঝগড়া করবি? বল বল। না রে পুটি, এবার থেকে আমরা আবার আগের মতন একসঙ্গেই খেলবো। আর ঝগড়াও করবো না। সত্যি? সত্যি?